গরম ভাতের সাথে এই রকম ইলিশের ঝোল যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় আর কিছুর সাথে লাগে না। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে ইলিশের ঝোলের রেসিপিটি শেয়ার করব। এর আগেও অবশ্য শেয়ার করেছিলাম, তবে সেটা একটু অন্যরকম ছিল। আজকে একটু অন্যরকমভাবে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। এখানে আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 3-4 রেখে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে মাছে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর ইলিশ মাছ রান্না করা কিন্তু সব থেকে সহজ। মাছের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে মশলাটা করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে, 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। আমি দুরকম সর্ষে মিশিয়েই মাছের ঝোলটা বানাচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত, অল্প একটু লবণ দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। প্রথমে এগুলোকে মিনিট 3-4 ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে যদি সর্ষে পোস্ত বাটা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মসৃণভাবে বেটে নেওয়া যায়। দেখুন আমি 3-4 মিনিট ভিজিয়ে রাখার পর সর্ষে পোস্তটা ভালো করে বেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। তার জন্য একটা বেগুন কেটে নেব। বেগুনের টুকরোগুলো এইরকম লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিলাম। আর রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1/2 চা-চামচ পরিমাণে কালো জিরে, আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। এরপরে টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে বেগুনের টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলোকে বেশ লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা-চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে বেটে নেওয়া সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। আর সর্ষে পোস্তটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। অনেক সময় দেখা যায় ওই সর্ষের যে খোসাগুলো আছে সেগুলোতে কিন্তু হজমের সমস্যা হয়। যাই হোক, এবারে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই মাছের ঝোলের মধ্যে। আমি কাঁচা মাছই রান্না করছি। কাঁচা মাছের স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। তবে যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা অবশ্যই হালকা করে ইলিশ মাছ ভেজে নিয়ে তবেই রান্না করবেন। খুব বেশি কড়া করে কিন্তু কখনোই ইলিশ মাছ ভেজে রান্না করবেন না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এরপরে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের বেগুন ইলিশের ঝাল কিন্তু একদম রেডি। এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। আর কাঁচা মাছের ঝোলের স্বাদই কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা যারা কাঁচা মাছ খান না তাদেরকে আমার অনুরোধ, তারা কিন্তু অবশ্যই মাছ একটু ভেজে নিয়ে তবেই রান্না করবেন। আবার অনেকে জানতে চান যে পেঁয়াজ রসুন ছাড়া ইলিশ মাছের এই ঝোল কেমনভাবে করলেন। আমি বলবো পেঁয়াজ রসুন ছাড়া একবার করে দেখুন, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হবে। সবশেষে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে এবার সার্ভ করব।
আশা করি আমার আজকের এই বেগুন ইলিশের ঝালের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের সকলেরই ভালো লাগবে। বিশেষ করে গরম ভাতের সাথে দুপুরে যদি এক পিস বেগুন ইলিশের ঝাল খাওয়া যায়, ভীষণই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।